সমাজ আমাদের অনেকের কাছেই কঠিন লাগে, তারই ধারাবাহিকতায় সমাজকে সহজ করার প্রচেষ্টায় আমি থাকছি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা পড়বো আসলে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস পড়ার আগে তোমাকে যে বিষয়টা সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া বা কাজ। কি ক্রিয়া বা কাজ? হচ্ছে কোনো কাজ করা বা কোনো অ্যাকশনকে বোঝায়। কি কোনো অ্যাকশনকে বোঝায়। এখন আমরা যদি সংজ্ঞাটার দিকে তাকাই, একটি কৃত প্রত্যয়ন্ত পদের সাথে উপপদ যুক্ত হয়। এত কিছু আমরা না জেনে আমরা চেষ্টা করব কি যে পুরো সিম্পলি আমরা উপপদ তৎপুরুষ সমাসটাকে বোঝার ট্রাই করব। ব্যাপারটা আমি কেমন তোমাকে বলি, মনে করো সমাসটা হচ্ছে এইরকম একটা ব্যাপার, অনেকগুলো পদকে আমরা একটা পদে রূপান্তর করব। কিন্তু উপপদ তৎপুরুষ সমাসটা আসলে কেমন? আমরা জানি যে তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তিটা উঠে গিয়ে সমাসটা গঠন হয়, কিন্তু এখানে বিভক্তির ব্যাপার না, ঠিক আছে? এখানে অন্যরকম। মানে এখানে যদি তুমি দেখো যে যে যিনি যারা যারা একটা মানে ব্যাস বাক্য শেষ হবে এবং মাঝখানে যদি একটা ক্রিয়া বা কাজ করা বোঝাও, হ্যাঁ, কাজের নাম কিন্তু আমার নাউন তা না, কিন্তু হ্যাঁ কাজ করা, কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন বোঝায়, অ্যাকশন বুঝতো তাই না? অ্যাকশন, যে কোনো অ্যাকশন, যে কোনো কাজ যদি তোমরা মাঝখানে পাইতে পারো, সেইটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে? তুমি একটা ভার্ব, একটা ক্রিয়া বা অ্যাকশন পাবে। দেখবা, দেখো ইন্দ্রজিৎ মানে কি? ইন্দ্রকে জয় করেছেন যিনি, তাহলে এই যে জয় করা তার মানে কি একটা অ্যাকশন হয়েছে এখানে, এবং মাঝখানে যে এগুলো থাকবে আর কি, মানে মাঝখানে না, সরি শেষে। ক্ষীণজীবী, ক্ষীণভাবে বাঁচে যে, এই বাঁচাটা একটা ক্রিয়া না? জাদুকর, জাদু করে যে। পকেট মার, পকেট মারে যে। এই যে পকেট মারা কিংবা জাদু করা, এই যে যে ক্রিয়াটা তুমি পাচ্ছ, ক্রিয়া। হ্যাঁ, প্রিয়ংবদ মানে কি? প্রিয়ম মানে প্রিয় বাক্য, বলে যে, এই যে বলাটা একটা কাজ না? এরকম একটা কাজ তোমাকে মাঝখানে খুঁজে বের করতে হবে। মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে যিনি, তাহলে এই জয় করা এটা কি একটা ক্রিয়া অংশ বা একটা কাজ বা একটা অ্যাকশন? যখন তুমি এইটা পাবা তখন সেটা কি হবে? সেটা হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। বাস্তু হারা, বাস্তু হারিয়েছে যে, তাহলে এই যে মাঝখানে তোমার দেখতে হবে মাঝখানে অ্যাকশন আছে কিনা। পঙ্কজ, পঙ্কে জন্মে যা মানে কাদায় জন্মে যা, তাহলে এই যে জন্মানো এটা কি একটা কাজ? তাহলে অ্যাকশন যদি আমরা মাঝখানে পাই তাহলে সেটা হবে কি? উপপদ তৎপুরুষ সমাস। আর সমাস কি? মূলত অনেকগুলো পদকে একপদীকরণ। তাহলে আমরা এখন উপপদ তৎপুরুষ সমাসটা ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে? আমরা মাঝখানে যদি ব্যাস বাক্য করি, মানে ব্যাস বাক্য করার চেষ্টা করি, এটা প্র্যাকটিসের বিষয়, তাই না? যে প্রিয়ম বদ, এটা কি? প্রিয়ম বলে যে, তাহলে মাঝখানে যদি আমরা এরকম ক্রিয়া পাই, হ্যাঁ, যেটাকে আমরা যদি শুদ্ধ ভাষায় সংজ্ঞা বলতে থাকি যে একটি কৃত প্রত্যয়ন্ত পদের সাথে উপপদ যুক্ত হয়, এত ডিপলি আমরা চিন্তা না করে আমরা একটু সিম্পলি বোঝার চেষ্টা করি, যাতে করে সমাজটা আমাদের কাছে সহজ লাগে। যে মাঝখানে একটা ক্রিয়া যদি পাই, লাস্ট যে, যিনি, যা, এরকম কিছু একটা থাকবে, হ্যাঁ, তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার উপপদ তৎপুরুষ সমাস। জাস্ট মনে রাখতে হবে, উপপদ তৎপুরুষ সমাস মানে মাঝখানে একটা ক্রিয়া থাকবে এরকম, ঠিক আছে? একটা অ্যাকশন থাকবে, একটা ভার্ব থাকবে, হ্যাঁ। তাহলে এইটাই ছিল উপপদ তৎপুরুষ সমাস বোঝার একদম সহজ একটা উপায় করে আমরা সমাসকে খুব সহজে বোঝার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন করতে পারো।